নমস্কার বন্ধুরা, আমরা সকলেই জানি হাঁটা খুব ভালো ব্যায়াম। দ্রুত হাঁটা খুবই ভালো। তবে কখনো পিছনের দিকে হাঁটার চেষ্টা করেছেন কি? ছোটবেলা থেকেই হয়তো খেলার ছলেই অনেকে এটা করেছেন, কিন্তু বড় বয়সে এটা করেছেন কি? পিছনের দিকে হাঁটা, যা রেট্রো ওয়াকিং নামে পরিচিত, আজ আমরা এই ভিডিওতে সেই পেছন দিকে হাঁটার উপকারিতার বিষয়ে আলোচনা করব। তার আগে বলি, পৃথিবীব্যাপী পিছন দিকে হাঁটা নিয়ে বিশেষ কিছু গবেষণাপত্রের কথা। এক্ষেত্রে গবেষণা যা বলেছে, 1 পা পিছন দিকে হাঁটার উপকারিতা 10 পা সামনের দিকে হাঁটার সমান। এবার গবেষণাগুলো একটু বলে নিই। 1, পিছনের দিকে হাঁটা ভারসাম্য ও স্থিতিশীলতার উন্নতি করতে পারে এবং পড়ে যাওয়ার ঝুঁকি কমায়। এটা বলেছে আমেরিকান জার্নাল অফ সেন্ট্রাল লাইব্রেরি অফ মেডিসিন বা পাবমেড। 2 নম্বর, পিছন দিকে হাঁটা পড়ে যাওয়া রোধ করে, বয়স্ক এবং প্রাপ্তবয়স্কদের ফ্র্যাকচারের ঝুঁকি কমাতে সাহায্য করে। এটা সূত্র ন্যাশনাল ইনস্টিটিউট অফ এজিং। 3, পিছন দিকে হাঁটা হাঁটু ব্যথা কমাতে এবং জয়েন্ট ফাংশন ভালো করতে সাহায্য করে। সূত্র আর্থারাইটিস ফাউন্ডেশন। 4, পিছনের দিকে হাঁটা কার্ডিওভাস্কুলার সিস্টেমে ভালো উন্নতি করতে পারে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে পারে। সূত্র আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন। এবার চলুন পুরো ব্যাপারটাই বুঝতে আমার সাথে পার্কে, যেখানে আমার সাথে আপনারাও আজ শিশুর মতো পেছনের দিকে হাঁটবেন। নমস্কার, আমি ডক্টর অনুপম সিনহা, জেনারেল ফিজিশিয়ান, প্রক্টোলজিস্ট, লাইফস্টাইল মডিফায়ার। এই পর্বে আপনাদের হোস্ট, আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল। তাহলে এবার আমরা যেরকম বলেছিলাম, আমরা পার্কে চলে এসেছি। পিছনের দিকে হাঁটা, যা রেট্রো ওয়াকিং নামেও পরিচিত, বর্তমানে ব্যায়ামের একটি ফর্ম হিসাবে জনপ্রিয়তা পেয়েছে, কারণ এটি বিভিন্ন স্বাস্থ্য সুবিধা প্রদান করে। প্রথমে এটা কিছুটা অস্বাভাবিক বা এমনকি বিশ্রী বলেও মনে হতে পারে যে পিছনের দিকে হাঁটছি, এটা আবার কীরকম। তবে যদি আপনার ফিটনেস রুটিনে পিছনের দিকে হাঁটা অন্তর্ভুক্ত করা যায়, তাহলে তার শারীরিক এবং মানসিক উভয় স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু অবিশ্বাস্য আকর্ষক ফলাফল দিতে পারে। সেই ফলাফলগুলো কি এবং বিভিন্ন অঙ্গের ওপর এর কি প্রভাব, এইবার আমরা সেগুলোই একে একে আলোচনা করব। নাম্বার 1, মস্তিষ্কের উন্নতি। ধীরে এবং সাবধানে পেছনের দিকে হাঁটা পায়ের পেশিকে শক্তিশালী করে, হাঁটুর জয়েন্টগুলিতে চাপ কমায়, ভারসাম্য বাড়ায়, সমন্বয় এবং সারা শরীরে ব্যালেন্স বাড়াতে সাহায্য করে। পিছনের দিকে হাঁটা আমাদের মস্তিষ্কের কার্যকলাপকে উদ্দীপ্ত করে এবং মস্তিষ্কের ফাংশনগুলো বাড়াতে সাহায্য করে। কারণ আগেই বলি যে পেছনের দিকে হাঁটা, সামনের দিকে যদি আপনি 10 পা হাঁটেন, পেছনের দিকে সেটা 2 পা বা 1 পা হাঁটার সমান। কারণ সামনের দিকে হাঁটার তুলনায় পিছনের দিকে হাঁটলে আপনাকে বেশি স্টেপ হাঁটতে হচ্ছে। সেটা আমরা আপনাদের এইভাবে দেখাই। দেখুন, আমাদের মডেল একটি নির্দিষ্ট পয়েন্টে দাঁড়িয়ে আছে। এই লাল পয়েন্ট থেকে সে সামনের ওই লাল পয়েন্ট অবধি যাবে এবং সামনে হাঁটতে ওই লাল পয়েন্ট দেওয়া আছে মার্কিং। আর যাত্রাটা স্টার্ট করবে আমাদের মডেল এই স্থান থেকে, এবং সামনের এই পয়েন্ট থেকে আমাদের ওই পয়েন্ট অবধি যেতে আমরা প্রথমে দেখব সামনের হিসাবে কত পা লাগছে। তারপর এই একই দূরত্ব তিনি রিভার্স আসবেন এবং সেটিও ক্যালকুলেট করব কত পা লাগছে। স্টার্ট। 1, 2, 3, 4, 5, 6, 7। রিভার্স। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে একই দূরত্ব যাওয়ার সময় কত পা লাগলো? 7। এবং রিভার্সের সময় সেটা লাগলো কিন্তু 10 পা। অতএব প্রায় 3 পায়ের ডিফারেন্স। অতএব এ থেকেই বোঝা যাচ্ছে যে একই দূরত্ব যদি আমরা সামনে দিকে হাঁটি, তা যা দূরত্ব অতিক্রম করে, পেছনের দিকে হাঁটলে কিন্তু পেশির ক্যালোরি ক্ষয় বেশি, পেশির মাসেলের ইউজ বেশি। তার মানে একই ডিস্টেন্স অতিক্রম করতে মস্তিষ্ক এবং মাসেলকে, মস্তিষ্কের এখানে সেরিবেলাম, এই সেরিবেলাম আমাদের এখানে আছে হ্যামস্ট্রিং মাসেল, এখানে আছে কাফ মাসেল, এবং সমস্ত ইকুইলিব্রিয়ামটা মেনটেন করে। তাই যত আপনি পেছনের দিকে হাঁটবেন, আপনি মাইন্ডফুল ওয়াকিং, মানে আপনার ব্রেন আপনি যখন জন্মেছেন, হাঁটা শিখেছেন, তখন তো ব্রেন ব্যালেন্স করতে শিখেছে, কিন্তু যখন রিভার্স আসবেন, ওই যে বললাম শর্ট ডিস্টেন্স কিন্তু একই ডিস্টেন্স সামনের থেকে বেশি পা হাঁটতে হবে, এবং আপনার ব্রেনকে সমান অ্যালার্ট থাকতে হবে, আপনি গর্তে না পড়ে যান, আপনি স্লিপ খেয়ে না পড়ে যান, আপনার ভারসাম্যের যেন অভাব না হয়,
এই জিনিসগুলো কিন্তু মস্তিষ্ককেও সমান পরিমাণ খাটতে হবে আপনাকে পেছন দিকে হাঁটাতে। অতএব আপনার ব্রেনের ফাংশন খুব ভালো বাড়বে। আর কি হবে, আপনার ব্রেনে যত ফাংশন বাড়বে, বিশেষ করে বয়সকালে দেখবেন কোথায় চাবি রেখেছেন, কোথায় খাওয়া রেখেছেন, কোথায় টাকা রেখেছেন, মনে থাকছে না। বয়স্ক মানুষরা যদি অল্প অল্প এটা প্র্যাকটিস করতে পারেন, পায়ের এবং শারীরিক ইকুইলিব্রিয়াম তো বাড়বেই, সাথে ব্রেনেরও ক্ষমতা কিন্তু বাড়বে। এইবার বলছি নাম্বার টু হচ্ছে যখন আমরা পেছন দিকে হাঁটি তখন আমাদের এই হাঁটুগুলো, যারা বয়সকালে হাঁটুতে ব্যথা হয়, বয়স্ক মানুষদের হাঁটুতে ব্যথা হয়, এক্ষেত্রে যখন পেছন দিকে হাঁটবেন, যেহেতু পেশি সমপরিমাণ ডিস্টেন্সে বেশি কাজ করছে, সেহেতু হাঁটার জন্য যে মাসেলগুলো আমাদের, যেমন এখানে হ্যামস্ট্রিং মাসেল 3খানা মাসেল দিয়ে তৈরি, বাইসেপস ফিমোরিস, সেমিটেন্ডিনোসাস, সেমিমেমব্রেনোসাস, আর কি আমাদের এই তলায় কাফ মাসেল, এটাকে বলে কাফ মাসেল। এটা কি দিয়ে তৈরি? এটা গ্যাস্ট্রোগনোমিয়াস, সোলিয়াস, আর এদিকে অ্যাচিলাস টেন্ডন, এই 3টে দিয়ে কাফ মাসেল, আর এটা হ্যামস্ট্রিং মাসেল। এই হ্যামস্ট্রিং এবং কাফ মাসেলগুলো কিন্তু খুব বেশি পরিশ্রম করে, যার ফলে কি এর পেশির একটা গুণগত মান উন্নত হয়। বয়সকালে যে হাড় ক্ষয় এবং সাথে পেশির ক্ষয়, সার্কোপেনিয়া হয়, সেগুলোও কিন্তু এই পিছনে হাঁটা, এই ব্যায়াম করেও কিন্তু আপনি অনেকটা রুখে দিতে পারেন, অনেকটা পেশির স্ট্রেংথ ফিরিয়ে আনতে পারেন। নাম্বার 3, আমাদের কোমরে যন্ত্রণা হয় অনেকেই, বিশ্বব্যাপী লোক প্রায় 40% জনসংখ্যার কোমরের যন্ত্রণায় ভোগে। আমরা যখন সামনে হাঁটি, দেখুন সামনে যখন হাঁটি, আমরা রাস্তার দিকে তাকাতে তাকাতে আমাদের সাধারণ বডির যে স্ট্রাকচারটা, কোমর বা মেরুদণ্ড সামনের দিকে একটু ঝুঁকে থাকে। এছাড়া বিভিন্ন কাজকর্মের সময় আমরা সামনের দিক থেকে কিছু তুলি বা কোনো কিছু কাজ করছি, কিন্তু যখন আমরা পেছন দিকে হাঁটবো, রিভার্সে হাঁটবো, এবার দেখুন আমরা যখন রিভার্সে হাঁটছি, অটোমেটিক এই মেরুদণ্ড কিন্তু সোজা, কারণ আপনার যখন রিভার্স হবে, ব্রেন তো ইকুইলিব্রিয়াম করার চেষ্টা করছে, শরীরকে সামনে আনার চেষ্টা করছে। আপনি যখন পেছনে হাঁটছেন তখন দেখুন আপনি কিন্তু এরকম সামনের মতো ঝুঁকে হাঁটবেন না, এরকম আপনি যখন পেছনে হাঁটছেন তখন আপনি কিন্তু অটোমেটিক সোজা হয়ে যাবেন। এই যে সোজা হওয়া, এটা আপনার কোমরে ব্যথাও কিন্তু অনেকটা কমাবে, আর কোমরের মাসলগুলোকেও কিন্তু আপনার শক্তি প্রদান করবে। নাম্বার 4, আপনার হার্টের উন্নতি ঘটায়, আপনার হার্টের ফাংশনের উন্নতি ঘটায়, আপনার ব্লাড ভেসেলের, কারণ যত বেশি আপনি হাঁটবেন, আপনাকে কি বললাম, সমপরিমাণ ডিস্টেন্স, একটা নির্দিষ্ট পরিমাণ ডিস্টেন্স সামনের পায়ে হেঁটে গেলে যা লাগে, পেছনের পায়ে হেঁটে গেলে তার থেকে বেশি লাগছে। অতএব পেশি বেশি খাটছে, পেশির অক্সিজেন কনজাম্পশন বেশি, পেশির মাসেলের পাওয়ার কনজাম্পশন বেশি, অক্সিজেনের ডিমান্ড বেশি, নিউট্রিশন বেশি লাগবে, যার ফলে আপনার হার্টকেও খুব বেশি বারে বারে রক্ত পাম্প করতে হবে। তার ফলে আপনার হার্টের ওপরও প্রেশার পড়বে এবং হার্টের রক্ত সংবহন তন্ত্র কিন্তু অনেকটা স্ট্রেংথ পাবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ওজন কমাতে সাহায্য করে। কিভাবে ওজন কমাবেন? ওই যে সমপরিমাণ ডিস্টেন্স পেছনের দিকে হাঁটলে বেশি হাঁটা হয়, ক্যালোরি বেশি লস হচ্ছে, আর মাসেল বেশি অ্যাক্টিভিটি হচ্ছে, যার ফলে এতে ওজনও কমে, কারণ ক্যালোরি তো আপনি বেশি বার্ন করছেন। বেশি হাঁটা, বেশি পেশিকে কোনো কাজে নিয়োজিত করা মানে কি ক্যালোরির পরিমাণ বাড়িয়ে দিচ্ছেন, তাই ওজন কমাতেও পক্ষান্তরে সাহায্য করে। 6 নম্বর পয়েন্ট, গোড়ালির ব্যথা কমায়। দেখুন এই মডেল যেভাবে হাঁটছেন, তাতে দেখুন প্রথমে স্টেপটা একটু আস্তে হাঁটতে হবে, দেখুন এবার দেখুন পায়ের দিকে খেয়াল করুন, এই প্রথমে গোড়ালি পড়লো, দেন টো, গোড়ালি টো। যাদের গোড়ালি ব্যথা, এরকম সামনের দিকে যখনই বেশি হাঁটবে তখন কিন্তু আগে গোড়ালি পড়বে, সারা শরীরের ওজন গোড়ালির ওপর পড়বে, পায়ে ব্যথা বেশি হবে। এবার রিভার্সে যখন আসছে দেখুন, দেখুন ফার্স্টে পড়ছে টো, তারপরে পড়ছে গোড়ালি, মানে শরীরের ওজনটা প্রথমে পড়ছে পায়ের চেটোর ওপর, তারপরে গোড়ালির ওপর। এর ফলে যারা গোড়ালি ব্যথাতে আক্রান্ত, তারাও কিন্তু এই পিছনে হাঁটা কিন্তু তাদের পক্ষে খুব উপকার হতে পারে। এবার লাস্টে তাহলে কনক্লুশন কি দাঁড়ালো? তাহলে পেছনে হাঁটার উপকারিতা কি, মূল জিসটা কি, মূল উপসংহারটা কি দাঁড়ালো? 1, এটা অবসাদ দূর করে। 2, আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়, সেলফ কনফিডেন্স বাড়ায়, আমি একটা দুর্ধর্ষ ঝুঁকিপূর্ণ কাজ করছি এবং আমি তাতে সফল হবই। 3, এতে কাজ করার ক্ষমতা বাড়ে। 4, ঘুমের সমস্যা থাকে না, আপনার সাথে আপনার ব্রেনও তো ওভার অ্যাক্টিভিটিতে যুক্ত, তাই ব্রেনও কিন্তু ফ্যাটিক হবে, যেটা বয়সকালে আমাদের ঘুমের সমস্যা থাকে সেটাও থেকেও মুক্তি পাওয়া যায়। 5, পায়ের মাংসপেশির স্ট্রেংথ বা শক্তি বৃদ্ধি পায়। হাড় মজবুত করে। 6 নম্বর হচ্ছে হাড় মজবুত করে। 7 হচ্ছে ওজন নিয়ন্ত্রণ রাখে, ওই যে মাসেল অ্যাক্টিভিটি বেশি হচ্ছে, ওজন নিয়ন্ত্রণ। আর 7 হচ্ছে হজম শক্তি বা মেটাবলিজম বাড়ায়। তাহলে কিভাবে করবেন এই অভ্যাস? উল্টো দিকে হাঁটতে গিয়ে পড়ে যাওয়া বা ধাক্কা খাওয়ার ঝুঁকি থাকে, আমার ভিডিও দেখে আপনারা করতে গেলেন, পড়ে গেলেন, একটা বিচ্ছিরি ব্যাপার ঘটবে সেটা। তাই এটা প্র্যাকটিস করবেন ফাঁকা বা নিরাপদ জায়গায়, ধীরে ধীরে অভ্যাস শুরু করবেন। প্রথমে কয়েক পা হাঁটা দিয়ে শুরু করুন,
পরে উল্টো দিকে হাঁটার সময় বৃদ্ধি করুন। এক্ষেত্রে রাস্তায় না হেঁটে কোনো মসৃণ জমি বা ফ্ল্যাটের ছাদে রেলিংয়ের ধার থেকে ভেতরের দিকে বা কোনো রকম পার্কে বা মাঠে এটা অভ্যাস করতে পারেন। কোনো রাস্তাঘাট এড়িয়ে চলাই ভালো। আমরা অবশ্যই এটা পার্কেই হাঁটছি, তবে হাঁটার আগে জমিটি একটু পরখ করে নেবেন কোথাও কোনো গর্ত টর্ত আছে কিনা। হ্যাঁ, এইবার হচ্ছে কতক্ষণ হাঁটবেন। প্রথমে বেশি হাঁটতে যাবেন না, প্রথমে অল্প অল্প করে আরম্ভ করুন। প্রথমে 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, চেষ্টা করবেন মাত্রা আস্তে আস্তে বাড়িয়ে 150 মিনিট অবধি করতে। এই মোটামুটি রিভার্স ওয়াকিং নিয়ে আমাদের বলার। এর পরেরটা আমরা আপনাদের আবার ফিরিয়ে নিয়ে যাব আমাদের স্টুডিওতে। তাহলে আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন যে পেছন দিকে হাঁটা কতটা উপকারী। এই রকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে পারেন, যাতে এই রকম নতুন ইনফরমেটিভ ভিডিও আমরা আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছায় আর আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শীঘ্রই আমাদের আগামী আরেকটি পর্বে আবার দেখা হবে। ততক্ষণের জন্য বিদায়, নমস্কার।